বছর খুললেই বিধানসভা নির্বাচন, তার আগে যুব ভারতীতে বিশৃঙ্খলা কাণ্ডে প্রবল অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল। এই প্রেক্ষাপটেই বিরোধীদের সমালোচনার জবাবে এবার মেসি কাণ্ড নিয়ে পাল্টা বিজেপিকে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যুব ভারতের ক্রীড়াঙ্গনে সাম্প্রতিক বিশৃঙ্খলার ঘটনাকে ঘিরে রাজনীতি করার ঘটনাকে অনভিপ্রেত বলে মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মেসি কাণ্ড নিয়ে বিরোধীদের ধারাবাহিক আক্রমণের প্রেক্ষিতে তিনি বলেন, যুব ভারতীতে যা ঘটেছে তা একেবারেই অনভিপ্রেত এবং এর জন্য প্রশাসনিক গাফিলতি স্বীকার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার 1 ঘন্টার মধ্যেই প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, দেশের অন্য কোনো মুখ্যমন্ত্রী এভাবে সৌজন্য দেখাননি। পুলিশ কর্তা থেকে শুরু করে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের বিরুদ্ধেও ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবুও এই ঘটনাকে ঘিরে বারবার রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। পুলিশ প্রশাসনের তরফ থেকে একটা শিথিলতা, শৈথিল্যতা, একটা গাফিলতি রয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই। এবং সেই কারণে ইতিমধ্যেই তদন্ত কমিশন বসিয়ে ইনকোয়ারি শুরু হয়েছে এবং রাজ্য পুলিশের ডিজি সহ বিধাননগর পুলিশ কমিশনারেটের সিপি সহ যুব ভারতীর সিইও এবং তার সাথে গতকাল আমরা দেখেছি যে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পদত্যাগপত্র মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণ করেছে এবং ঘটনাটা ঘটার 1 ঘন্টার মধ্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রকাশ্যে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট করে পুরো ঘটনাটার জন্য ক্ষমা চেয়েছে। এই দৃষ্টান্ত হয়তো বা এই নতজানু হিসেবে মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করা, এটা ভারতবর্ষে অন্য কোথাও কোনো মুখ্যমন্ত্রী এই সৌজন্যতা পর্যন্ত দেখায়নি। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যুব ভারতীর ঘটনাকে কেন্দ্র করে রাজনীতি করার কড়া সমালোচনা করে অভিষেক বলেন, দেশে একাধিক বড় ট্রেন দুর্ঘটনা ঘটলেও কেন্দ্রের তরফে প্রকাশ্যে ক্ষমা চাওয়া হয়নি, অথচ মেসি কাণ্ডে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। একাধিক রাজ্যে আপনারা দেখেছেন স্ট্যাম্পিডের ঘটনা ঘটে যাওয়ার পর কোনো রকম ধরপাকড় তো দূরের কথা, একটা প্রকাশ্যে এসে মানুষের উদ্দেশ্যে ক্ষমা প্রার্থনা করা বা রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে কোনো মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়ার কথা আমরা গত 40-50 বছরে স্বাধীনতার পর থেকে 70 বছরে কোনো দেখতে পাইনি। রেলের একের পর এক দুর্ঘটনা ঘটেছে, শয়ে শয়ে লোক মারা যাচ্ছে, রেলমন্ত্রী কোথাও কোনো ক্ষমা প্রার্থনা করা আমরা কোথাও দেখতে পাই। কিন্তু মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের কাছে তিনি, তার কোনো অহংকার নেই, তার কোনো উদ্ধত্ত দম্ভ নেই বিজেপির নেতা মন্ত্রীদের মতো, তিনি বারবার এটা বলেছেন যে আমাদের মাথা নত করতে হলে আমরা মানুষের সামনে করব। কোথাও একটা রাজ্য প্রশাসনের ভুল হয়েছে বা গাফিলতি ছিল, সেটা তো তিনি স্বীকার করেছেন, স্বীকার করে ক্ষমা চেয়েছেন। সব মিলিয়ে যুব ভারতীর ঘটনা নিয়ে বিরোধীদের লাগাতার আক্রমণের পাল্টা জবাব দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বার্তা, প্রশাসনিক ত্রুটি স্বীকার করে দ্রুত ব্যবস্থা নেওয়াই দায়িত্বশীল শাসনের পরিচয়, আর তা নিয়ে অযথা রাজনীতি না করে বাস্তব সমস্যায় নজর দেওয়া উচিত। ব্যুরো রিপোর্ট, কেটিভি।